আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবারও নতুন একটি ড্রেসের ডিজাইন নিয়ে চলে এলাম। যেহেতু সামনে ঈদ আসছে, তাই আরও নতুন নতুন ডিজাইনের ড্রেসের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবসময় আমি নর্মাল সুতি কাপড়ের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে ড্রেসে একটু নতুনত্ব আনার চেষ্টা করি এবং আপনাদের সাথে শেয়ার করে থাকি। আজকেও আপনাদের সাথে বাচ্চাদের একটি নায়রা কাট ড্রেসের ডিজাইন শেয়ার করব। আমি সবসময় ভিডিওতে সেলাই কাজটি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি। তো যারা সেলাই কাজে একদম নতুন, আশা করি তারাও আমার ভিডিও থেকে সহজেই বুঝতে পারবে। আজকের ড্রেসটি আমি প্রিন্টের কাপড় ও এক কালার কাপড় দিয়ে ডিজাইন তৈরি করেছি এবং 12 বছরের বাচ্চার জন্য ড্রেসটি তৈরি করেছি। তো চলুন সম্পূর্ণ মেকিং প্রসেসটি দেখে নেওয়া যাক। এখানে প্রিন্টের কাপড়টি 2 গজ 4 গিরা পরিমাণে নিয়েছি এবং এক কালার কাপড়টি টুকরো কাপড় ছিল, সেখান থেকে 6 গিরা পরিমাণ আমি ডিজাইনের জন্য নিয়ে নিব। প্রথমেই প্রিন্টের কাপড়টি থেকে কুচির পার্টের অংশের জন্য কাপড়টিকে কেটে নিব। এখানে কাপড়টিকে আমি 2 ভাঁজ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এভাবে করে 2 ভাঁজ করে নিয়েছি। তো এখানে কুচির জন্য আমার যে পরিমাণ লাগবে সেই পরিমাণ কাপড় রেখে আমি বাকিটুকু কেটে নিব। তো লম্বা এখানে মাপটি আমি 26 ইঞ্চিতে নিব। এখন কাপড়টিকে 4 ভাঁজ করে মাঝ বরাবর একটি চিহ্ন দিয়ে জয়েন্টের অংশটুকু কেটে কাপড়টিকে আলাদা করে নিব। এই তো আমার নায়রার কুচির পার্টের অংশটুকু কাটিং করা হয়ে গিয়েছে। তো এইভাবে করে কুচি দিয়ে নিব। এখন বাকি কাপড় থেকে বডি পার্ট এবং হাতার জন্য কাপড় কাটিং করে নিব। এখানে বডি পার্টের জন্য কাপড়টিকে 4 ভাঁজ করে রেখেছি। তো দেখতে পাচ্ছেন এভাবে করে 4 ভাঁজ করে রেখেছি কাপড়টিকে। এখন গলার চড়ার মাপটি নিয়ে নিব 2 ইঞ্চির চাইতে একটুখানি বেশি, অর্থাৎ 2.1 ইঞ্চি এবং সামনের গলার লম্বার মাপটি নিয়ে নিব 4.5 ইঞ্চিতে। এবং পিছনের গলার জন্য মাপটি নিয়ে নিব 4 ইঞ্চিতে, অর্থাৎ হাফ ইঞ্চি কম নিব। ফুটের মাপটি নিয়ে নিব 3 ইঞ্চিতে এবং আর্মহোলের লম্বায় মাপটি নিয়ে নিব 5.5 ইঞ্চিতে। আর বডির চওড়ার মাপটি নিয়ে নিব 8 ইঞ্চিতে। এখন গলার দিকে রাউন্ড শেপ দিয়ে নিব, যেহেতু আমি গোল গলা তৈরি করব, এবং আর্মহোলের দিকেও রাউন্ড শেপ দিয়ে নিব। কাঁধের দিকে হাফ ইঞ্চি ডাউন করে দাগ কেটে নিব এবং বডির লম্বায় মাপটি আমি 12 ইঞ্চিতে নিব। কোমরের দিকের মাপটি 8 ইঞ্চিতে নিব, অর্থাৎ বডির চাইতে হাফ ইঞ্চি কম নিব। এখন বডির সাথে কোমরের মাপটিকে এভাবে দাগ দিয়ে মিলিয়ে নিব এবং মার্ক অনুযায়ী কাপড়টিকে কেটে নিব। এখন মাঝ বরাবর চিহ্ন দিয়ে নিব এবং পিছনের পার্টটিকে সরিয়ে নিয়ে সামনের পার্টটিকে ভাঁজ করে সামনের গলাটি কাটিং করে নিব। এখানে কাঁধের দিকে 2 ইঞ্চিতে একটি মিডল পয়েন্ট করে নিব এবং সোজা লম্বা বরাবর একটি দাগ কেটে নিব। একইভাবে এপাশের কাঁধেও 2 ইঞ্চিতে একটি মিডল পয়েন্ট করে নিব এবং সোজা লম্বা বরাবর দাগ কেটে নিব। এখন মার্জিন অনুযায়ী লাল কাপড়টিকে এর উপরে রাখবো এবং গলার যে মেজারমেন্ট রয়েছে সেই অনুযায়ী কাপড়টিকে কেটে নিব। তো লাল কাপড়টিকে এভাবে প্রিন্টের কাপড়টিকে উপরে রাখলে মেজারমেন্টটি বোঝা যাবে, তো সেই অনুযায়ী মার্ক করে নিয়েছি। এখন কাপড়টিকে সরিয়ে নিয়ে মার্ক অনুযায়ী কাপড়টিকে কেটে নিব। তো এই তো আমার ডিজাইনের কাপড়টি কাটিং করা হয়ে গেছে, বাকি ডিজাইনটি আমি সেলাই করার সময় দেখিয়ে দিব। এখানে আমি ফিতার জন্য কাপড় কাটিং করে নিয়েছি, তো এর মাপটিও আমি দেখিয়ে দিচ্ছি। 21 ইঞ্চিতে নিয়েছি। এখানে ফিতার মাথায় ব্যবহার করার জন্য লাল কাপড়টি দিয়ে আমি ফুল কাটিং করে নিব। তো এর মাথায় আমি কুচি বসিয়ে দিব, তো সেটা সেলাই করার সময় দেখিয়ে দিব।
এখন হাতার কাপড়টি কাটিং করে নিব, সেজন্য কাপড়টিকে এভাবে 4 ভাঁজ করে রেখেছি এবং লম্বার মাপটি নিয়েছি 14 ইঞ্চিতে আর হাতার মোহরির মাপটি নিচ্ছি 8.5 ইঞ্চিতে। এখানে নিচে হাতার ঘেরের মাপটি নিব 6 ইঞ্চিতে। এখন দাগটিকে মিলিয়ে নিব এবং মার্জিন অনুযায়ী কাপড়টিকে কেটে নিব। হাতার নিচের দিকে এভাবে লাল কাপড়টি দিয়ে বর্ডার তৈরি করে দিব, তাহলে দেখতে ভালো লাগবে। এই তো আমার কাটিংটি সম্পূর্ণ হয়ে গিয়েছে, এখন সেলাই করে দেখাবো। এখানে আগে থেকেই আমি কিছুটা ডিজাইন তৈরি করে রেখেছিলাম, তো এভাবে কালো কাপড় দিয়ে ত্রিভুজের মতো ডিজাইনগুলো তৈরি করে নিয়েছি। তো যারা আমার পূর্বের ভিডিও দেখেছেন তারা হয়তো জানেন কিভাবে এই ত্রিভুজ ডিজাইনটি তৈরি করতে হয়। তো এখন এভাবে করে একটি একটি করে ডিজাইনের টুকরো নিয়ে সেলাই করে জয়েন্ট করে নিব। তো আরেকটি ডিজাইন নিয়ে আরেকটি ত্রিভুজের উপরে রেখে অর্ধেক অবস্থায় রেখে তারপর সেলাই করব। তো এভাবে একটির উপর আরেকটি রেখে রেখে তারপর সেলাইটি করে নিব। একইভাবে এই পাশের ডিজাইনটিও আমি তৈরি করে নিব। তো অফ ক্যামেরায় আমি এই পাশের ডিজাইনটিও তৈরি করে নিয়েছি। তো এখানে বডি পার্টের উপর মার্জিন বরাবর কাপড়টিকে রেখেছি। তো এইভাবে কাপড়টিকে মার্জিন বরাবর সোজা করে রেখে গলার দিকে সেলাই করে জয়েন্ট করে নিব। গলাটি জয়েন্ট করা হয়ে গেলে এভাবে লম্বা ফিতার মতো করে কাপড় নিয়ে ডাবল ফোল্ড করে সেলাই করে নিব। এভাবে ডিজাইনের উপরে রেখে চাপ সেলাই দিয়ে দিব, এতে করে বডি পার্টের সাথে ডিজাইনের কাপড়টি একেবারেই ফিক্স হয়ে যাবে। এপাশেও আরেকটি চাপ সেলাই দিয়ে নিব। একইভাবে এপাশেও এভাবে সেলাই করে নিব। এখন সামনের পার্টটিকে ভাঁ সাইডে রেখে পেছনের সাইডটিকে উল্টো সাইডে রেখে দুটো কাঁধের সাইড সেলাই করে নিব। এই পর্যায়ে ডাবল সেলাই দিয়ে নিব, দুটো কাঁধের সাইডে ডাবল সেলাই দিয়ে জয়েন্ট করে নিব। দুপাশের কাঁধের সাইডে জয়েন্ট করা হয়ে গেলে কাপড়টিকে এইভাবে মেলে নিব। এখন গলায় আমি কালো কাপড় দিয়ে পাইপিং তৈরি করব, সেজন্য কাপড়টিকে এইভাবে এক সাইড থেকে ধরে নিয়ে সেলাই করে জয়েন্ট করে নিব। এইভাবে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপর সেলাইটি বসিয়ে দিব। এখানে আমি পাইপিংটি মোটা করে তৈরি করব। এরপর দুটি কাপড়ের খোলা সাইড এভাবে সেলাই করে অ্যাটাচ করে দিব, তারপর আবারও পাইপিংটিকে সেলাই করে বসিয়ে নিব। এখন সেলাই করা হয়ে গেলে এভাবে ছোট ছোট করে কাট বসিয়ে দিব। তো খেয়াল রাখতে হবে যাতে করে কখনোই সেলাইটি কেটে না যায়। এভাবে কাটিং করে নিলে পাইপিংয়ের ফিনিশিংটি ভালো আসবে, দেখতে ভালো লাগবে। এভাবে বডি পার্টটিকে উল্টো সাইডে রেখে পাইপিংয়ের কাপড়টিকে ডাবল ফোল্ড করে সেলাই করে নিব।
তো দেখুন কত সুন্দর করে পাইপিংটি তৈরি হয়ে গেল। তো কত সুন্দর একটি ফিনিশিং এসেছে। তো আপুরা আপনারা চাইলে চিকন করে পাইপিং তৈরি করতে পারেন, যে যেরকম পছন্দ করেন সেভাবে তৈরি করে নেবেন। এখন হাতার নিচের দিকে যে লাল কাপড়ের বর্ডারটি রেখেছিলাম সেটিকে জয়েন করে নিব। হাতাটিকে এভাবে ভাঁ সাইডে রেখে লাল কাপড়টিকে জয়েন করে নিব। সেলাই করা হয়ে গেলে বাড়তি অংশটুকু কেটে ফেলে দিব এবং কাপড়টিকে এভাবে উল্টো করে রেখে এর উপরে একটি চাপ সেলাই বসিয়ে দিব। এখন হাতাটিকে বডি পার্টের সাথে জয়েন করে নিব। এজন্য বডি পার্টটিকে ভাঁ সাইডে রেখে হাতাটিকে উল্টো করে রেখে তারপর সেলাই করে জয়েন করে নিতে হবে। এই পর্যায়ে হাতার উপরের দিকে ছোট্ট করে দুটি করে কুচি বসিয়ে দিব। আপনারা চাইলে এই কুচির পরিমাণ বাড়াতেও পারেন, চাইলে বেশি করে কুচি দিতে পারেন অথবা না দিতে পারেন। এই পর্যায়ে একটি ডাবল সেলাই দিয়ে নিব। তো এই তো আমার হাতাটি তৈরি করা হয়ে গিয়েছে। একইভাবে আরেক পাশের হাতাটিও আমি জয়েন করে নিব। তো অফ ক্যামেরায় আমি অপর পাশের হাতাটিও জয়েন করে নিয়েছি। এখন বডি পার্টের সাথে কুচির পার্টটিকে জয়েন করে নিব, সেজন্য বডি পার্টটিকে মাঝ বরাবর একটি চিহ্ন দিয়ে নিব, এতে করে কুচি দিতে সুবিধা হবে। এখন কুচির কাপড়টিকে এভাবে চিহ্নর সাথে মিলিয়ে নিয়ে সম্পূর্ণ অংশটুকু ব্যালেন্স করে কুচি দিয়ে নিব। এখন বডি পার্টটিকে এভাবে ভাঁ সাইডে রেখে কুচির পার্টটিকে উল্টো সাইডে রেখে তারপর কুচি দিয়ে সেলাই করে নিব। তো এভাবে ছোট ছোট করে কুচি তৈরি করে নিব। সম্পূর্ণ কুচি দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আরেকটি ডাবল সেলাই দিয়ে দিব। তো দেখুন আমার কুচির পার্টটি জয়েন করা হয়ে গিয়েছে, কত সুন্দর করে কুচিগুলো সেট হয়ে গিয়েছে। তো একইভাবে আমি পেছনের সাইডেও কুচির কাপড়টিকে জয়েন করে নিব। তো এই তো আমি অফ ক্যামেরায় পেছনের কুচির পার্টটিকেও জয়েন করে নিয়েছি। তো দুটি কুচির পার্টই আমার জয়েন করা হয়ে গিয়েছে। তো এখন কুচির পার্টটি জয়েন করা হয়ে গেলে হাতার দুই পাশ থেকে ধরে নিয়ে খোলা সাইডটিকে জয়েন করে দিব একদম কোমর পর্যন্ত। এভাবে কোমরের জয়েন্ট পর্যন্ত সেলাই করে কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে আরেকটি ডাবল সেলাই দিয়ে দিব। একইভাবে এপাশের হাতার সাইড থেকেও খোলা সাইডটি জয়েন করে নিব। তো এই তো দুটি সাইড আমি সেলাই করে জয়েন করে নিয়েছি। এখন কামিজের যে ফাড়ার অংশটিকে রয়েছে সেটি সেলাই করে নিব। তো সেজন্য প্রথমে কাপড়টিকে এভাবে আঙুলের সাহায্যে ভাঁজ দিয়ে নিব। তো একদম সাইডের ফাড়া উপর থেকে একদম নিচ অবধি প্রথমে কাপড়টিকে এভাবে ভাঁজ দিয়ে নিব। তো সম্পূর্ণ অংশটি এভাবে ভাঁজ দেওয়া হয়ে গেলে কাপড়টিকে এভাবে ডাবল ফোল্ড করে তারপর সেলাই করে নিব।
তো এইভাবে সম্পূর্ণ সাইডটি সেলাই করে কোমরের একটু উপরের দিকে উঠে এভাবে সুইটিকে গেঁথে নিয়ে আবারও আরেকটি পাশ ভাঁজ দিয়ে নিব। একইভাবে এপাশের কাপড়টিকে ডাবল ফোল্ড করে সাইডটিকে সেলাই করে নিব। একইভাবে অপর পাশের সাইড ফাড়াটিকেও সেলাই করে নিব। এখন নিচের ঘেরের অংশটুকু প্রথমে এভাবে একটি ভাঁজ দিয়ে নিব। সম্পূর্ণ অংশটুকু এভাবে আঙুলের সাহায্যে ভাঁজ দিয়ে নিব। এখন এটিকে ডাবল ফোল্ড করে এভাবে সেলাই করে নিব। একইভাবে অপর পাশের ঘেরের সাইডটিও সেলাই করে নিব। এখন নাইরার সাইড ফাড়ার জন্য দুটি ফিতা তৈরি করে নিব। ফিতাটি সেলাই করা হয়ে গেলে এভাবে উল্টে ভাঁজ সাইডে নিয়ে আসব। তো এভাবে করে ফিতাটি তৈরি করে নিব। এখন জামাটির সম্পূর্ণ সাইডে একটি সেলাই দিয়ে নিব। তো এই সেলাইটি একদম কিনারা ঘেঁষে দিলে ভালো হয়, এতে করে কাপড় ইউজ করার পর কুঁচকে যাবে না। তো কোমরের ফিতাটিকে সেট করার জন্য এভাবে টুকরো টুকরো করে কাপড় কেটে নিচ্ছি, এগুলো জয়েন্ট করে নিব কোমরের দিকে। এখানে মোট 6টি ফিতার টুকরো কেটে নিয়েছি, 3টি এক পাশে লাগাবো এবং 3টি আরেক পাশে। তো এভাবে করে সাইডের দিকে এগুলো ভিতরের দিকে ডাবল ফোল্ড করে দিয়ে সেলাই করে জয়েন্ট করে নিব। এগুলো লাগানো হয়ে গেলে এখন একটি কাঠির সাহায্যে এগুলোর মধ্যে দিয়ে ফিতাটিকে ঢুকিয়ে দিব। এভাবে ফিতার মাথায় লাল কাপড়টি দিয়ে দুটি ফুল তৈরি করে দিব। এভাবে করে ছোট ছোট করে কুচি দিয়ে ফুলটি তৈরি করে নিব এবং এর উপরে একটি চাপ সেলাই বসিয়ে দিব। ফুলটি তৈরি করা হয়ে গেলে ফিতাটিকে এর ভিতরে দিয়ে সাইডটিকে সেলাই করে বন্ধ করে দিব। তো এইভাবে উল্টে নিলে দেখুন কত সুন্দর একটি ফুল তৈরি হয়ে গিয়েছে, দেখতে কতটা সুন্দর লাগবে। তো একইভাবে আমি দুটো ফুলই তৈরি করে নিয়েছি। তো একইভাবে দুই পাশের ফিতাতেই আমি ফুল জয়েন করে নিয়েছি। তো আমার ড্রেসটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন বন্ধুরা। আপনারা ভিডিওতে লাইক করলে নতুন কাজের প্রতি আগ্রহ বাড়ে এবং আমার সেলাই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জেনে নেবেন। এবং আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সকলকে।